প্রতিদিনের কাজগুলো সহজ সরলভাবে করে নেওয়ার জন্য আজ আমি আবারও চলে এসেছি কতগুলো নতুন ধরনের কিচেন ট্রিক্স নিয়ে। আর এই টিপস অ্যান্ড ট্রিক্স তোমরা যদি ফলো করো তাহলে তোমরা তোমাদের কিচেনের কাজগুলো খুব সহজেই এবং খুবই অল্প সময়ের মধ্যে করে নিতে পারবে, আর কিছুটা হলেও নিজেদের জন্য সময় বের করে নিতে পারবে, আর টাকারও কিছুটা সাশ্রয় হবে। তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক। এই ধরনের গেঞ্জি বা টি শার্টগুলো যখন ভিজা অবস্থায় থাকে আর কেউ যদি তাড়াহুড়ো করে এটা পরার জন্য, তখন কিভাবে এটা খুব তাড়াতাড়ি এবং সহজে শুকিয়ে নেওয়া যায় সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা প্রত্যেকেই জানি এর উপরে গরম ইস্ত্রি একটু প্রেস করলে শুকিয়ে যাবে, কিন্তু সেই পদ্ধতিটা যদি একটু অন্যরকমভাবে করি তাহলে আরও তাড়াতাড়ি শুকোবে। এর উপরে একটা দিয়ে দিয়েছি পেপার, আর তার উপরে এইভাবে আমি আয়রনটা দিয়ে প্রেস করে নিচ্ছি। আর দেখো গেঞ্জিটা তো শুকাচ্ছেই, বরঞ্চ গেঞ্জির মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটা পেপারে সোক করে নিয়েছে। পেপারটা দেখতে পাচ্ছ কতটা ভিজে গেছে। তো সাধারণভাবে যদি প্রেস করতে তাহলে যত তাড়াতাড়ি শুকাতো তার চাইতে খুবই তাড়াতাড়ি এইভাবে একটা পেপার দিয়ে প্রেস করলে শুকিয়ে যাবে। আশা করছি ট্রিকটি ছোট্ট কিন্তু খুবই ইউজফুল। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করিও। দেখো কত তাড়াতাড়ি শুকিয়ে গেল, গেঞ্জি একেবারে শুকনো হয়ে গেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের মোবাইলগুলো আমরা যখন চার্জ দিই তো দেখা যায় চার্জিং পয়েন্টের ওখানে কোনো কিছু থাকে না। তো কিভাবে চার্জ দেব সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সাধারণ ট্রিক কিন্তু খুবই কার্যকরী। এখানে নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড। এখানে আমি 3-4টা রাবার ব্যান্ডগুলো নিয়ে নিয়েছি যাতে একটু শক্ত হয়। আর এটা আমি একসঙ্গে এই যে মোবাইলের এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে এইভাবে আমি ভরে দিলাম। আর তারপরেই চলো এটা আমি কিভাবে চার্জিং পয়েন্টে নিয়ে গিয়ে লাগাচ্ছি একটু দেখে নাও। মোবাইলে এইভাবে রবারটাকে ভালোভাবে সেট করা হয়ে গেছে। এবার এটা চার্জিং পয়েন্টে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে চার্জিং পয়েন্টে আমি সেট করেছি। দেখো চার্জিং পয়েন্টের সঙ্গে এটা মোবাইলটাকে আমি এত ভালোভাবে সেট করেছি যে এটা কোনোভাবেই পড়ে যাবে না। এবার থাকলো ডেটা কেবল। এই ডেটা কেবলকে এইভাবে এখানে ফিক্সড করে দিলাম এক প্রান্ত, আর অন্য প্রান্তটা নিয়ে গিয়ে আমি মোবাইলের যেখানে চার্জ করার জায়গা রয়েছে সেই জায়গায় আটকে দিলাম। আর দেখো কত সুন্দরভাবে চার্জ হয়ে যাচ্ছে, আর কোনোভাবেই কিন্তু মোবাইলটা নড়াচড়া করলেও পড়ে যাবে না। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। প্রতিদিন ঘরবাড়ি মুছাটা আমাদের একটা কাজের অঙ্গ, আর প্রতিদিনই এইভাবে আমরা ঘরবাড়ি মুছি, কিন্তু এটাতে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আজকে আমি একটা এমন সলিউশন তৈরি করেছি যেটা দিয়ে তোমরা যদি ঘরবাড়ি মুছো তাহলে প্রতিদিন মুছার ঝামেলা আর থাকবে না। কমপক্ষে 15 দিন পর একদিন মুছলেও ঘর পরিষ্কার বা চকচকে থাকবে, আর ঘর থেকে একটা মৃদু সুগন্ধও বের হবে। তো চলো সে কি আমি সলিউশনটা তৈরি করছি সেটা দেখে নাও, আর দেখার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। আমি এখানে নিয়ে নিয়েছি বালতিতে জল, আর প্রথমে দিয়ে দিলাম বেকিং সোডা, তারপরে দিয়ে দিচ্ছি এখানে পাকা লেবু। লেবুতে রস খুব অনেক আছে তাই পাকা লেবুটাই দিয়েছি, আর রসটা এখানে আমি চিপে নিলাম, আর খোসাটাও কিন্তু জলের মধ্যে রেখে দিচ্ছি। এই লেবুটা দেওয়ার জন্য কি হবে যে ঘর থেকে একটা মৃদু লেবুর গন্ধ বের হবে, সেটা কিন্তু খুবই ভালো লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ডিটারজেন্ট পাউডার। এরপরেই আমি দিয়ে দিচ্ছি শ্যাম্পুর প্যাকেট। যেসব শ্যাম্পুগুলো আমরা ব্যবহার করে নিয়েছি প্যাকেটগুলো এইভাবে থেকে গিয়েছিল, এগুলো আমি ফেলিনি। এই প্যাকেটগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। এগুলোর মধ্যে একটু আধটু শ্যাম্পু থেকেই যায়, তাই আজকে আমি এগুলো কাজে লাগিয়ে দিলাম। এই জলের সঙ্গে শ্যাম্পুর প্যাকেট মিক্স করার ফলে শ্যাম্পুরও কিন্তু একটা সুগন্ধ বের হচ্ছে জল থেকে। আর সবচাইতে শেষে যেটা দিব সেটা সবচাইতে ইম্পর্টেন্ট, আর এটা দেওয়ার জন্যই কিন্তু ঘরটা প্রায় 15 দিন পর্যন্ত স্বচ্ছ থাকবে, আর ঘরের মেঝেও থাকবে একেবারে ঠান্ডা। আমি নিয়ে নিয়েছি লবণ, আর সব শেষে দিয়ে দিলাম লবণ। এই লবণটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম,
আর লেবুর খোসাগুলো একটু আরও কষলে নিলাম, যাতে খুব ভালোভাবে সুগন্ধটা বেরিয়ে আসে। এবার আমার তৈরি হয়ে গেল সেই মিশ্রণ, আর এই মিশ্রণটা দিয়েই আমি ঘরটা এবার মুছে নেব। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও। আর হ্যাঁ, এই ধরনের নতুন নতুন ট্রিক পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো